আসসালামু আলাইকুম। বেঙ্গলি কিচেনের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। মাত্র একটা ডিম আর 4 পিস পাউরুটি দিয়ে যে এত মজার একটা আইটেম বানানো যায় সেটা এই রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না। চলুন তবে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটু ছোট সাইজের 4 পিস পাউরুটি নিয়েছি, তবে একটু বড় সাইজের হলে 2 পিসে ইনাফ। এবার একটা বাটিতে কিছুটা পানি নিয়ে নিচ্ছি। এবার এতে একটা একটা করে পাউরুটি চুবিয়ে তারপর পানিটা ভালো করে চিপে ফেলে দিতে হবে। খেয়াল রাখতে হবে এতে যাতে কোনো পানি না থাকে। এভাবেই আমি এক এক করে সবগুলা পাউরুটি পানিতে চুবিয়ে পানিটা চিপে ফেলে দিব। এবার এতে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ ডিম, আর ডিমটা আমি গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদমতো কাঁচামরিচ কুচি, আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো নিয়েছি। কিছুটা ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো চাট মশলা। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে টেস্টটা যেমন ভালো হয় তেমনই সুন্দর একটা ফ্লেভারও আসে। স্বাদমতো লবণ, আর সবশেষে এটাকে একটু ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিব, আর মিশ্রণটা থেকে খানিকটা নিয়ে এটাকে প্রথমে এভাবে গোল করে তারপর একটু চ্যাপ্টা শেপ করে দিব। এবার এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে এপাশ ওপাশ গড়িয়ে ভালো করে এর গায়ে এটা লাগিয়ে নিতে হবে। ব্রেড ক্রাম্বস দিলে এর মধ্যে একটা ক্রিস্পি ভাব আসে, দেখতেও সুন্দর লাগে আর খেতে অনেক মজার হয়। এই তো এটা হয়ে গেল, আর একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। মাত্র একটা ডিম আর 4 পিস পাউরুটি দিয়ে আমার এখানে এরকম 10টার মতো হয়েছে। এবার এগুলোকে সরাসরি ভাজতে নিয়ে যাব। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আর তেলটা হালকা গরম হয়ে এলেই এতে এগুলো দিয়ে দিতে হবে। তেলটা একটু বেশি গরম হলে কিন্তু এগুলো দেওয়ার সাথে সাথে এটা পুড়ে যাবে, তাই তেলটা হালকা গরম থাকা অবস্থাতেই এগুলো দিয়ে দিতে হবে, আর হালকা আঁচে এগুলোকে ভাজতে হবে। একটা পাশ ভাজা হয়ে এলে অপর পাশটা উল্টে দিতে হবে, আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 5 থেকে 6 মিনিটেই হয়ে যায়। যখন এতে এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। একটা টিস্যুর উপর এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, এতে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা ঝরে যাবে। তৈরি হয়ে গেল গরম গরম ক্রিস্পি মজাদার এই নাস্তাটা। চাইলে যে কোনো সসের সাথে এটাকে পরিবেশন করতে পারেন, অথবা বিকেলের নাস্তায় চায়ের সাথে ঝটপট তৈরি এই আইটেমটাও রাখতে পারেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর নিত্য নতুন এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।